আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে চতুর্থ শ্রেণীর 132 পৃষ্ঠা এবং 133 পৃষ্ঠার সকল অঙ্কের সমাধান করব এই অনলাইন ক্লাসে ইজি ম্যাথ ক্লাবে। চতুর্থ শ্রেণী 132 এবং 133 পৃষ্ঠা অঙ্কের সমাধানে চলে যাই। তা আমরা চলে আসলাম 132 এবং 133 পৃষ্ঠা অঙ্কে। 132 পৃষ্ঠায় 3 নম্বর অঙ্ক, প্রথম যে অঙ্ক দেওয়া আছে এখানে বলা হচ্ছে 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে এখানে 3 নম্বর লেখা তো একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার। কত মিটার? 100 মিটার। এবং প্রস্থ 70 মিটার। মাঠের ক্ষেত্রফল কত? আমার মাঠের ক্ষেত্রফলটা বের করতে হবে। একটা আয়তাকার ফুটবল মাঠ যার দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার। দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া আছে। মাঠের ক্ষেত্রফল কত, এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে। প্রশ্নে যেটা দেওয়া থাকে ওটাকে লিখে নিতে হবে, দেওয়া আছে। আয়তাকার মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার। তাহলে আমার এখানে বের করতে হবে কি, মাঠের ক্ষেত্রফল কত। তাহলে আমরা জানি মাঠের ক্ষেত্রফল সমান কি, আমরা জানি যেহেতু এটি একটি আয়তকার মাঠ, তা আয়তকার মাঠ মানে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তা আমরা লিখব অতএব মাঠের ক্ষেত্রফল, আমরা জানি মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা যদি এখানে ব্র্যাকেট ব্যবহার করি তাহলে অবশ্যই এখানে বর্গ একক লিখতে হবে। দৈর্ঘ্য আছে 100 মিটার, প্রস্থ এখানে দেওয়া আছে 70 মিটার। যেহেতু দুইটাই মিটার, গুণ করলে এখানে কি হয়ে যাবে, বর্গ মিটার। বর্গ এককটি ছিল মিটার। একই জিনিস দুইবার গুণ করলে বর্গ হবে, তিনবার গুণ করলে ঘন হয়ে যায়। সমান সমান 1 আর 7 গুণ করলে 7 1 7 আর 3টা 0, 7000 বর্গ মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত মিটার? অতএব 7000 বর্গ মিটার। তাহলে আমরা এটা সলভ করলাম। একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, প্রস্থ দেওয়া আছে 70 মিটার। মাঠের ক্ষেত্রফল কত? যেহেতু দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ, আমরা প্রশ্ন দেখে লিখতে পারবো দেওয়া আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার। আমরা জানি মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হয়? 100 গুণন 70 সমান কত হয়? 7000 বর্গ মিটার। অতএব 7000 বর্গ মিটার। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে সমাধানে চলে যাব। 3 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 2 কিলোমিটার পূর্ব ও পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে যেটা বড় এটাকে আমরা দৈর্ঘ্য বিবেচনা করব, যেটা ছোট এটাকে আমরা প্রস্থ বিবেচনা করব। তা বড় হচ্ছে 3 কিলোমিটার, এটাকে দৈর্ঘ্য বিবেচনা করব, আর ছোট হচ্ছে 2 কিলোমিটার, এটাকে প্রস্থ বিবেচনা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে 4 নম্বর প্রশ্নের সমাধান। দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 3 কিলোমিটার, 3 কিমি এবং প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার।
যেহেতু ক্ষেত্রফল চেয়েছে এখানে, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান কি? আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ব্র্যাকেট দিলে অবশ্যই বর্গ একক লিখতে হবে। তাহলে দৈর্ঘ্য ছিল 3, প্রস্থ ছিল 2, দুইটার এককই ছিল কিলোমিটার, ওই জন্য বর্গ কি হবে? বর্গ কিমি। 3 × 2 = 6 বর্গ কিমি। তাহলে অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল 6 বর্গ কিমি। তাহলে আমি আরেকবার অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিই। এখানে বলা হচ্ছে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যেটা বড় ওইটাকে আমরা দৈর্ঘ্য বিবেচনা করব, আর যেটা ছোট ওটাকে আমরা প্রস্থ বিবেচনা করব। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য আয়তাকার জমির দৈর্ঘ্য হবে 3 কিলোমিটার, প্রস্থ হবে 2 কিলোমিটার। তাহলে আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ব্র্যাকেট দিয়ে অবশ্যই বর্গ একক লিখতে হবে, কারণ যেহেতু এককটা 2 বার গুণ হয়ে যাচ্ছে যেন বর্গ হয়ে যায়। তাহলে 3 × 2 বর্গ কিমি, 3 × 2 = 6 বর্গ কিমি। অতএব 6 বর্গ কিমি। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 132 পৃষ্ঠা 5 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার, মানে কিমি, কিমি বলতে কিলোমিটার বোঝায়, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই মনোযোগ দিয়ে দেখবা। একটি বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান। যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তাহলে বর্গের যেহেতু 4টা বাহুই সমান, ওই জন্য একটা বাহু দিয়ে আসছে, মানে বাকি বাহুগুলো 10 কিলোমিটার করেই হবে। তাহলে এটা একটা বর্গ যার 4টে বাহুই সমান হবে। এটা যদি 10 কিলোমিটার হয়, এটাও 10, এটাও 10, এটাও 10 কিলোমিটারই হতে হবে, মানে 4টাই সমান হতে হবে। তাহলে একটি বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। জমিটির কি নির্ণয় করো? ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখব, দেওয়া আছে বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য কয় কিলোমিটার? 10 কিলোমিটার। 5 নম্বর সমাধানে যাব, আগে লিখে নিব। দেওয়া আছে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য 10 কিলোমিটার সমান হচ্ছে 10 কিলোমিটার। এক বাহুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 10 কিলোমিটার। তাহলে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য যদি 10 কিলোমিটার, এতে বাহু 4টাই সমান। তাহলে যেহেতু বর্গের 4টে বাহুই সমান, যেহেতু বর্গাকার ক্ষেত্রে 4 বাহুই কি সমান, তাহলে বর্গ যদি 4টে বাহুই সমান হয়, একটা বাহু 10 হলে অপর বাহু কত হবে? 10, অপর বাহু 10। হ্যাঁ, এভাবে 4টে বাহু, এটা 10 হলে এটাও 10, এটাও 10, এটাও 10 কিলোমিটার করে হয়ে থাকবে। তাহলে এখন আমরা ডাইরেক্ট লিখতে পারি, আমরা জানি জমিটির ক্ষেত্রফল, তার বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু। ব্র্যাকেট দিলে অবশ্যই বর্গ একক লিখতে হবে। তাহলে একটা বাহু যদি 10 কিলোমিটার হয় বর্গে, তাহলে অপর বাহুটাও 10 কিলোমিটার। তাহলে বর্গ কিমি। যেহেতু একটা বাহু 10 কিলোমিটার, তাহলে অপর বাহু 10 কিলোমিটার, দুইটা বর্গ কিলোমিটার গুণ করলে বর্গ কিমি হয়ে যাবে। তাহলে 10 10 100 বর্গ কিলোমিটার। তাহলে অতএব জমিটির ক্ষেত্রফল কত? তাহলে অতএব জমিটির ক্ষেত্রফল ক্ষেত্রফল 100 বর্গ কিলোমিটার। তাহলে আমি আরেকবার বুঝাইয়া দেই।
একটি বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার। একটি বাহু বলতে এক বাহু বোঝানো হচ্ছে, বর্গের 4টা বাহুই সমান। তার মানে লিখব দেওয়া আছে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য সমান কয় কিলোমিটার? 10 কিলোমিটার। আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণন বাহু। যেহেতু জমিটা বর্গাকার জন্য ওই সূত্র ব্যবহার করতে হবে। বর্গাকার জমির ক্ষেত্রফল বাহু গুণন, একটা বাহু যদি 10 কিলোমিটার হয় অপর বাহুটাও 10 কিলোমিটার, দুইটা 10 কিলোমিটার গুণ করলে 10 10 কত হবে? 100 বর্গ কিলোমিটার। অতএব জমিটির ক্ষেত্রফল 100 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 132 পৃষ্ঠার সকল অঙ্ক সমাধান করে ফেললাম। এই ধারাবাহিকতা এখন 133 পৃষ্ঠার কী করব? অঙ্ক সমাধান শুরু করব। 10.6 অনুশীলনী 2, নতুন অধ্যায়, নতুন অঙ্ক। 1 নম্বর বলা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। 1 নম্বর কি বলা হচ্ছে? ক্ষেত্রফল নির্ণয় করো। 3টা চিত্র দেওয়া আছে, 3টা চিত্র আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা 3টা চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথম চিত্র দেখা যাচ্ছে, এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? আমি একটু আগে কি বলছিলাম যে আমরা যেটা বড় ওইটাকে দৈর্ঘ্য বিবেচনা করব, এটা বড় এটাকে দৈর্ঘ্য বিবেচনা করব, আর এই ছোটটাকে আমরা প্রস্থ বিবেচনা করব। তাহলে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে আমার, আর প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে বলছি, এটা একটা আয়তের মতো দেখতে পাচ্ছি আমরা, কারণ বিপরীত বাহুগুলো সমান মনে হচ্ছে আমার কাছে। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? যে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, বা এই চিত্রের ক্ষেত্রফল কি, যেটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তা ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল সমান কি? তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 1 নম্বর প্রশ্ন লিখব দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার এবং প্রস্থ 2 সেন্টিমিটার। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। তার অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান কি হবে? বা আমরা জানি ক্ষেত্রফল সমান কি? যেহেতু এখানে আমাকে নির্দিষ্ট করেই বলছে ক্ষেত্রফল নির্ণয় করে 3টা চিত্রের, তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ব্র্যাকেট দিয়ে কি লিখব? বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4, প্রস্থ কত দেওয়া আছে? 2। এদের একক কি আছে? সঙ্গে একক আছে সেন্টিমিটার। সেন্টিমিটার আমি কি লিখবো তাহলে এখানে? বর্গ সেন্টিমিটার। 4 দুগুণে কত হবে? 8 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হয়েছে? 8 বর্গ সেন্টিমিটার। প্রথম চিত্র আমরা কি দেওয়া আছে? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। দেওয়া আছে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে ব্র্যাকেট দিয়ে বর্গ একক লিখব। তাহলে 4 গুণন 2 কত হবে? 4 দুগুণ 8 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথম চিত্র আমার উত্তর কি আসলো? 8 বর্গ সেন্টিমিটার। 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা শেষ করলাম। এবার 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্ন কি আছে এখানে? 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, এটা 2 নম্বর, এখানে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থও দেওয়া আছে 5 সেন্টিমিটার। তার মানে এটা কিসের চিত্র মনে হচ্ছে আমার দেখে? যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান, এটা যদি 5 হয় এটাও 5, এটা 5 এটাও 5, তার মানে এটা একটা বর্গের, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 নম্বর যে দেওয়া আছে। কি লিখতে পারি? দেওয়া আছে বর্গের, এখানে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া আছে, আমরা এটা হিসাব করে করতে পারি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা দুটো গুণ করেও করতে পারি, আবার বর্গের সূত্র ধরেও করতে পারি। দেওয়া আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান কি? বাহু গুণন বাহু। তাহলে 5 গুণন 5, 5 5 25 বর্গ সেন্টিমিটার। আবার আমরা লিখতে পারি দেওয়া আছে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 5, প্রস্থ 5, আমরা দুইভাবেই করতে পারি। তো আমরা এভাবেই করি। দেওয়া আছে যেটা ওটা থেকে করি আমরা। দেওয়া আছে
দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার এবং প্রস্থ সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ব্র্যাকেট দিয়ে লিখব বর্গ একক। তাহলে দৈর্ঘ্য 5 দেওয়া আছে, প্রস্থ 5 দেওয়া আছে, দুটার এককই ছিল সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার। তাহলে কি হবে? বর্গ সেন্টিমিটার। তো 2টা 5 গুণ করলে কত হবে? 5 5 25 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। আমি আরেকবার বুঝাই দেই। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 5, প্রস্থ দেওয়া আছে 5, দেওয়া আছে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে বর্গ একক লিখব, কারণ এইটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, 2টা সেন্টিমিটার গুণ করলে অটোমেটিক্যালি বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 5 5 25 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 2 নম্বর প্রশ্নের সমাধান হয়েছে আমাদের। 3 নম্বর প্রশ্ন কি বলছে? আমরা 3 নম্বর প্রশ্নটা হ্যাঁ 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, দৈর্ঘ্য কয় সেন্টিমিটার? আর প্রস্থ হচ্ছে 2। আমি কি বলছিলাম? সবসময় যেটা দৈর্ঘ্য যেটা বড় সেটাকে আমরা দৈর্ঘ্য বিবেচনা করব। দৈর্ঘ্য বিবেচনা করলে বড় দেখলে আমরা 9টাই বড় মনে হচ্ছে আর 2টা ছোট, তার কারণে এটাকে আমরা দৈর্ঘ্য ধরবো, এটাকে আমরা প্রস্থ ধরবো। তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। আমি 3 নম্বর 9 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। সময় স্বল্পতার জন্য আমি তাড়াতাড়ি বোঝানোর জন্য এই ব্যবস্থা করা, যাতে না মিশানো লাগে। তা দেওয়া আছে দৈর্ঘ্য কয় সেন্টিমিটার? 9, আর এবং প্রস্থ কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন দিয়ে বর্গ একক দিব, তাই না? তাহলে আমরা সমান সমান দৈর্ঘ্যের মানটা বসাবো। দৈর্ঘ্য সমান কত আছে? 9, প্রস্থ কত আছে? 2। এখানে কি হবে? বর্গ সেমি, এদের একক কি ছিল? সেন্টিমিটার। এখন 9 আর 2 গুণ করলে কত হবে? 18 বর্গ সেন্টিমিটার, 18 বর্গ। তাহলে অতএব ক্ষেত্রফল, অতএব কি? ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আপনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট করে ফেললাম। এই অঙ্ক নিয়ে কারো সমস্যা থাকার কথা না? সমস্যা আছে? যেহেতু কারো সমস্যা নেই, তাহলে আমরা কি পরবর্তী অঙ্কে পার হতে পারি? আর পরবর্তী অঙ্কে চলে যেতে পারি। তাহলে পরবর্তী অঙ্ক কি আছে আমাদের? পরবর্তী 2 নম্বর অঙ্ক বলা হচ্ছে এখানে যে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত? এই ফুল বাগানের মাঝখানে যে অংশটা আছে, ধরো এই যে মাঝখানে যে আমি দাগ দিচ্ছি, এই দাগ দেওয়া অংশগুলো, এটা হচ্ছে এর ক্ষেত্রফল। দেওয়া আছে 112 বর্গমিটার। আর এখান থেকে দেখা যাচ্ছে ছোটোটা আছে, প্রস্থ দেওয়া আছে 4 মিটার। বলছে দৈর্ঘ্য কত? মানে এই যে এখান থেকে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এইটুকু দৈর্ঘ্য কত হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি দৈর্ঘ্যের একটা সূত্র আছে, আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাব। এখানে অঙ্কতে বলা হচ্ছে দেওয়া আছে, আমরা 2 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। দেওয়া আছে ক্ষেত্রফল সমান 112 বর্গমিটার এবং প্রস্থ সমান কত দেওয়া আছে? 4 মিটার। তাহলে আমরা জানি আমাকে কি বের করতে বলছে? দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এই যে ব্র্যাকেট দেওয়ার পরে এতক্ষণ আমরা কি করলাম? গুণ করেছিলাম। গুণ করার কারণে 2টা জিনিস গুণ করে একটা চলে আসছে, হ্যাঁ, বর্গ হয়ে গেছে।
কিন্তু এবার আমরা দৈর্ঘ্য বের করব। প্রস্থর সাথে যে একক থাকবে দৈর্ঘ্যের সঙ্গে সেই এককই থাকবে। প্রস্থের সঙ্গে এখানে কি একক আছে? মিটার। তো দৈর্ঘ্যের সঙ্গে কি থাকবে? মিটার। এখন আমরা এই ক্ষেত্রফল 112 ভাগ প্রস্থ কত দেওয়া আছে? 4, ব্র্যাকেট দিয়ে কী হবে? মিটার। আমরা 4 দিয়ে এখন 112 ভাগ করবো, এখানে 4 ভাগ 112। আমরা অবশ্যই রাব দেখাবো যেহেতু ভাগ। আমরা 4 2 8, নামবে হচ্ছে 3 2 4 8 32, নামলো কত? 24। তাহলে আমরা 24 4 8 32, সরি 8 4 8 32, তাহলে 28 মিটার। তাহলে অতএব 28 মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য 28 মিটার। এখানে মনোযোগ দিয়ে দেখো, যদি আমার এখানে যে এটা প্রস্থ না দিয়ে যদি দৈর্ঘ্যটা দেওয়া থাকতো, প্রস্থ বার করতে বলতো, তাহলে শুধু আমরা এখানে দৈর্ঘ্য বসে দিতাম। তাহলে এখানে প্রস্থ না দিয়ে দৈর্ঘ্য চাওয়া হয়েছে, প্রস্থর মান দিয়ে কী চাওয়া হয়েছে? দৈর্ঘ্য চাওয়া হয়েছে। এখানে যদি দৈর্ঘ্যের মান দিয়ে প্রস্থ চাওয়া হতো, শুধু প্রস্থ জায়গা কী হয়ে যেত? দৈর্ঘ্য দেওয়া হতো। তাহলে এখানে বলছে নিচের ফুলবাগানটির দৈর্ঘ্য কত? ফুলবাগানের পুরো ক্ষেত্রফল, এটা পুরো মাঝখানে যেটুকু এই কালো দাগের মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ক্ষেত্রফল। এই পুরো ক্ষেত্রফল হচ্ছে 112 বর্গ মিটার। আর এখানে প্রস্থ শুধু দেওয়া আছে কয় মিটার? 4 মিটার। মনে রাখবা প্রস্থ যেটা হবে দৈর্ঘ্যও এটা হবে। তার প্রস্থের একক যদি মিটার থেকে দৈর্ঘ্যের এককও মিটার, আবার দৈর্ঘ্যের একক যদি মিটার থেকে প্রস্থের এককও মিটার। তাহলে প্রস্থ 4 মিটার, আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল 112 ভাগ প্রস্থ হচ্ছে কত? 4। তাহলে দৈর্ঘ্যের একক কী হবে? মিটার। মিটার দিয়ে দিলাম, দুইটা ভাগ করলে হয় 28 মিটার। অতএব দৈর্ঘ্য 28 মিটার। 2 নম্বর অঙ্কে কারো সমস্যা আছে? তাহলে আমরা চেঞ্জ করলাম, পরবর্তী অঙ্কে চলে যাব। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্ক কী বলছে? 3-এর 1 বলা হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় করো। কি নির্ণয় করো? ক্ষেত্রফল নির্ণয় করো। 1 নম্বর অঙ্ক বলছে যে 5 মিটার লম্বা 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড। খুবই ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, এখানে দেওয়া আছে মিটার, এখানে দেওয়া আছে সেন্টিমিটার। একই জাতের ছাড়া আমরা কখনো অঙ্ক করতে পারবো না। একই জাত মানে একই রকম হতে হবে দুটাই। এটা যেহেতু সেন্টিমিটার, তার মানে এটাকেও সেন্টিমিটার বানায় নিতে হবে, অথবা এটা যেহেতু মিটার, তাহলে এটাকেও মিটার বানায় নিতে হবে। আমরা মিটার বানাবো না সেন্টিমিটার বানাবো? সেন্টিমিটার বানাবো, কারণ সেন্টিমিটার বানাতেও আমাদের জন্য সহজ। তাহলে এই মিটারকে আগে আমরা সেন্টিমিটারে রূপান্তর করব, তারপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা জানি 1 মিটার সমান, আমরা জানি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। যেহেতু এখানে 5 মিটার দেওয়া আছে, তাহলে অতএব 5 মিটার সমান 100 গুণন 5 সেন্টিমিটার। এখানে কেউ ডট ব্যবহার করবে না, করলে অঙ্ক ভুল হবে। 500 সেন্টিমিটার। এখন এই 500 সেন্টিমিটার 80 সেন্টিমিটার চওড়া, এটা হচ্ছে লম্বা। তাহলে বড়টা আমরা কি বানাবো? দৈর্ঘ্য। ছোটকে কি বানাবো? প্রস্থ। তাহলে আমরা এখন লিখবো, আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে না, বলো তো কি নির্ণয় করতে বলছে? তাহলে আমরা জানি তো, একবার লিখেছি। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কি সমান? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ব্র্যাকেট দিয়ে কি লিখবো? বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত আছে? 500। প্রস্থ কত দেওয়া আছে? 80। দুটোরই একক কি দেওয়া আছে এবার বলো তো? এই মিটারকে আমরা কি বানাইছি? সেন্টিমিটার। এটা কি দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে দুটা সেন্টিমিটার গুণ করলে কি হবে? বর্গ সেন্টিমিটার। তাহলে 5 আর 8 গুণ করলে হচ্ছে 40। 1 2 3টা 0, 3টা 0 দিয়ে দিব। এত বর্গ সেন্টিমিটার। আমি আবার বলি, একটু মনোযোগ দিয়ে দেখো। এটা মিটার দেওয়া আছে, এটা সেন্টিমিটার দেওয়া আছে, দুইটা দুই রকম আমরা অঙ্ক করতে পারবো না। ওই জন্য এই 5 মিটারকে আমরা সেন্টিমিটার বানায় ফেলবো। তাহলে 1 মিটার সমান কত? 100। 5 মিটার সমান কত? তার মানে এই 5 মিটার সমান কত সেন্টিমিটার হয়ে যাচ্ছে? 500 সেন্টিমিটার। তাহলে এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। তার দৈর্ঘ্য 500 সেন্টিমিটার, প্রস্থ 80 সেন্টিমিটার। দুইটা সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলাম। তাহলে ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য 500, এই গুণন প্রস্থ 80, এই বর্গ একক, বর্গ একক কী ছিল? সেন্টিমিটার। সেন্টিমিটার 500 আর 80 গুণ করে হয় 40,000 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর। 3-এর 1 নম্বর প্রশ্ন সমাধান হয়েছে। এবার 3-এর 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাব।
1 নম্বর এবং 2 নম্বর মোটামুটি দেখবা যে একই রকম। এখানে 3-এর 2 নম্বর কি বলছে, বলা হচ্ছে 3-এর 2 নম্বর 2 মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ সেন্টিমিটার, দুইটা দুই রকম হয়ে আছে। তাহলে আমরা মিটারকে কি করব, সেন্টিমিটার করব, মানে ওই 1 নম্বর সেম অঙ্কের মতোই। তাহলে আমরা আগে লিখে নিব যে 1 মিটার সমান কত সেন্টিমিটার। 2 নম্বর সমাধানে যাব, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে অতএব 2 মিটার সমান 100 গুণন 2 সেন্টিমিটার সমান সমান 200 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য আমি কত পেলাম, 200 সেন্টিমিটার। প্রস্থ কত দেওয়া আছে, তাহলে আয়তাকার টেবিলের পৃষ্ঠ মানে ক্ষেত্রফল কত, আমার তো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তাহলে অতএব ক্ষেত্রফল সমান, বা টেবিলের ক্ষেত্রফল সমান, অতএব টেবিলের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু আয়তাকার টেবিল তার মানে এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, দেখি হবে বর্গ একক। তার সমান দৈর্ঘ্য কত আছে 200 গুণন প্রস্থ কত আছে 150 বর্গ, এদের একক কি আছে সেন্টিমিটার, তার মানে সেমিতে কি বোঝায় সেন্টিমিটার। 15 দুগুণ 30, 1 2 3 তিনটা শূন্য দিয়ে দিব, এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা কি করলাম, আগে আমরা এই মিটারকে সেন্টিমিটারে তৈরি করলাম, তারপরে আমরা ক্ষেত্রফল সমান 2টা সেন্টিমিটার একই জাতের হয়ে গেল। একই জাতের হওয়ার জন্য আমরা কি করলাম, গুণ করতে পারবো। ওই জন্য 200 গুণন 150 গুণ করলে হয় 30,000 বর্গ সেন্টিমিটার। 133 পৃষ্ঠা 3-এর 2 নম্বর প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা যাব 3-এর 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি আছে এখানে আমাদের, ক্ষেত্রফল নির্ণয় করো। 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি। তাহলে আমরা এখানে দেখব এটা 2 কিলোমিটার পূর্ব, কিলোমিটার আছে, এখানে 500 মিটার আছে, দুইটা দুই রকম হলে অঙ্ক করা যাবে। প্রথম কাজ হচ্ছে আমার কি একই রকম করে নিতে হবে। তাহলে আমরা কিলোমিটারকে কি বানাবো, মিটার বানায় ফেলবো। তাহলে আমরা জানি 3 নম্বর প্রশ্নের সমাধান লিখব, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। যেহেতু 2 কিলোমিটার আছে, অর্থাৎ 2 কিলোমিটার মানে 2 কিমি সমান 1000 গুণন 2 মিটার সমান 2000 মিটার। তাহলে আমরা এই 2 কিলোমিটারকে মিটারে রূপান্তর করলাম। এখন এটা দৈর্ঘ্য হচ্ছে 2000 মিটার, প্রস্থ কত মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কি হবে, তাহলে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ব্র্যাকেটে কি লিখব, বর্গ একক। দৈর্ঘ্য ছিল 2000 মিটার, প্রস্থ হচ্ছে 500 মিটার। 2টা মিটার গুণ করলে কি হবে, বর্গ মিটার। তাহলে 5 দুগুণ হচ্ছে 10, 1 2 3 4 5টা শূন্য দিব, 2টা 3টা 4টা 5টা বর্গ মিটার। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল। অতএব ক্ষেত্রফল 10 লিখে 1 2 3 4 5 এত বর্গ মিটার। তাহলে 133 পৃষ্ঠা 3 নম্বর 1 2 3 তিনটা প্রশ্নই আমরা সমাধান করে ফেললাম। এবার লাস্ট 4 নম্বর দেখি কি আছে। 4 নম্বর মিল করো। 4 নম্বর কি আছে, মিল করো, মানে মিল করতে হবে আমাকে। এখানে 1 নম্বর বলছে আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, এখানে 200 বর্গ কিলোমিটার, 2250 বর্গ সেন্টিমিটার, 320 বর্গ মিটার এভাবে দেওয়া আছে। তো আমাকে এখানে মিলাতে হবে। দেখি আমি এখানে মিলানোর চেষ্টা করি। ফুল বাগানের ক্ষেত্রফল
এবং শহরের ক্ষেত্রফল, শহরটা সবচাইতে হচ্ছে কি বেশি জায়গা নিয়ে হয়, শহর ছোট জায়গা নিয়ে না। যেহেতু এখানে যেগুলো একক আছে তার মধ্যে সবচেয়ে বড় একক হচ্ছে কি কিলোমিটার, তার মানে শহরের ক্ষেত্রফল কিলোমিটার হবে, কি হবে কিলোমিটার। এখন এখানে আসো আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, টেবিলটা ছোট, ফুলবাগানটা টেবিলের চেয়ে কি ছোট, ফুলবাগানটা একটু বড়, তাহলে এই যে কিলোমিটারের চেয়ে ছোট কোনটা মিটার, তার মানে ফুলবাগানের ক্ষেত্রফল হচ্ছে মিটার হবে, আর টেবিলের ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার হবে, কি হবে এতে এবার মিলায় দাও।